আসসালামু আলাইকুম। আনাজি কলা তরকারি রান্নার রেসিপি। এই তরকারিটা রান্না করতে লাগবো 4টা আনাজি কলা, 2টা আলু দিয়ে। এই যে কলাগুলোরে আপনার ধুই, একটু হলুদের গুঁড়া দিস, একটু ভাপ দিলেই তো এর কলা কালো হয় না এটালে। এরপরে যে কড়াইয়ের মধ্যে আপনার মাছ ভাজছিলাম, ভাজি রাখছি তরকারি লাগে দানের লাই, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো একটু তেল আর পেঁয়াজ কুচি। এগুলো দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে দিয়ে আমি জায়গায় রসুন বাটা 1 চামচের মতো। রসুন বাটাটা দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিলাম, একটু লবণ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে জায়গায় দিলাম আধা চামচের 1.5 চামচের মতো হলুদের গুঁড়া। এরপরে 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেলে একটু বেশি দিতে পারেন, মরিচগুলো ঝাল বেশি খেলে একটু কমাই দিচ্ছি। এরপরে একটু জলের পানি দিয়ে দিলাম। মশলাটা কষা নিয়ে হয়ে গেলে দিয়ে দিলাম ওই জায়গায় 2টা আলু কুড়ি রাখছিলাম, যে আলুগুলা দিয়ে এগুলারে আবার একটু লাড়াচাড়া দিয়ে আমি এগুলো ঢাকা দিই। এগুলো একটু কষানি হয়ে গেলে ঢাকাটা উল্টে হালাইম। এবার আপনার আরেকটা লাড়া দিয়ে এবার কলাগুলা দিয়ে দিলাম লগে। কলাগুলা দেওয়ার পরে কলাগুলারে আবার একটু কষাই নিয়ে আলুর লগে কষানি হয়ে গেলে জায়গা দিয়ে নারিকেল বাটা প্রায় আপনার 1 মালার মতো নারিকেলটা আপনার ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওই নারিকেলগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে এবার ভালো করে কষাই নিয়ে নারিকেলে আলু আর আনাজি কলা একসাথে কষাইলে তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণও বাড়ায় এতে নারিকেলের। এরপরে দিয়ে দিলাম ওই জায়গার মধ্যে একটার মতো টমেটো কুচি। টমেটোটা দিয়ে এরপরে এগুলারে আবার ভালো করে কষানি হয়ে গেলে জলের পানিটা দিয়ে দিলাম। এবার আমরা এগুলারে ভালো করে নাড়াচাড়া দিই। এবার এগুলো ঢাকা দিয়ে রাখি দিলাম। একটু পানি দিলাম, জলের পানিটা একটু কম হয়ে গেছে। এরপরে ঢাকাটা উল্টাই উপর দিয়ে মাছগুলা দিয়ে দিই। মাছ যে ভাজি করে রাখছিলাম ওই মাছগুলা দিয়ে দিলাম এক করিয়ে। এই রেসিপিটা একবার হলে আপনারা এইভাবে, অনেকেই জানেন, যারা জানেন না তাদের লাই রেসিপিটা। এরপরে মাছগুলা দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখি দিলাম। তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার তরকারিটা উড়াই এদিক দিয়ে চুলার মধ্যে একটা পাতিল বসা দিলাম। পরিমাণ মতো তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এবার এগুলারে ভালো করে ভাজা করে নিলাম বাদামি কালার পর্যন্ত। এই বাগারটা দিলে তরকারির স্বাদ 2 গুণ বাড়িয়ে যায়। অন্য কোনো মশলা লাগে না, হাতের কাছে যা আছে তা দিয়ে রান্না করবেন। মনোযোগ দিয়ে রান্না করলে যে কোনো খাবারে খুবই ভালো হয়। এরপরে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমরা তরকারিটা। দেওয়ার পরে এগুলারে আবার 5 মিনিটের মতো চুলার উপরে রাখি এগুলো উড়ে হালাইলে কলা তরকারি রান্নাটা রেডি হয়ে যাবে। যদি আপনার কাছে ভালো লাগে রেসিপিটা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হইলেও রান্না করে দেখেন, খুবই মজা।